নমস্কার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে হেনস্থা করলেন ডাকসু নেতা। এই বিষয়টি আপনারা আজকে অর্থাৎ 11 ডিসেম্বর 2025 বেলা 2টোর দিকে ঘটেছে। ইতিমধ্যে আপনারা সকলে দেখেছেন, বিভিন্ন মাধ্যমে দেখেছেন, সংবাদ মাধ্যম, গণমাধ্যমে আপনারা দেখেছেন। ছাত্র শিক্ষককে ধাওয়া দিচ্ছে এবং শিক্ষক পালানোর চেষ্টা করছে, গাড়িতে পালিয়ে গেছে, এমনকি গায়েও হাত দেওয়া হয়েছে। দৃশ্যটি আপনারা সকলে দেখেছেন। দৃশ্যটি আপনাদের কেমন লাগলো, কাজটি কেমন হলো, কোথায় ঘটেছে আপনারা সবাই জানেন। কারণ আজকে সারাদিন এ বিষয় নিয়ে অনেক আলোচনা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম, গণমাধ্যম, সংবাদ মাধ্যম, প্রত্যেকটা জায়গা সংবাদটি কিন্তু আপনারা দেখেছেন। আজকে আমি আপনাদের বলতে চাই, শিক্ষকরা আমাদের সম্মানীয় ব্যক্তি, যাদের কাছে আমরা পড়ালেখা শিখি এবং মানুষ গড়ার কারিগর যাদেরকে আমরা বলে থাকি। ছোটবেলা থেকে যখন আমরা বুঝতে শুরু করি তখন থেকেই আমরা কিন্তু শিক্ষকদের কাছে পড়ালেখার জন্য আমরা যাই, অর্থাৎ আমাদের অভিভাবকরা শিক্ষকদের কাছে পাঠায়। ছোট ছোট আকারে আমরা জানি, আমরা অনেকেই বাল্যকালে পাঠশালায় পড়ালেখা শিখেছি। এরপরে আর একটু বড় হলে প্রাইমারি স্কুল, হাই স্কুল পর্যায়ক্রমে আমরা বিশ্ববিদ্যালয় পর্যন্ত আসছি। সব জায়গায় শিক্ষকদের ভূমিকা অনন্য এবং একটা সমাজে, একটা দেশে যাদেরকে মানুষ সবচেয়ে বেশি সম্মান করে, শ্রদ্ধা করে, তাদের মধ্যে অন্যতম কিন্তু শিক্ষক। তো এই শিক্ষককে যেভাবে হেনস্থা করা হলো, অপমান করা হলো, এটা আপনারা কোনভাবে দেখছেন, জাতি কোনভাবে দেখছে, এটা একটা সভ্য দেশে, স্বাধীন দেশে কতটুকু কাম্য, এটা আপনাদের কাছে আমি আপনাদের মতামত জানতে চাই। তবে আমরা যদি সম্মানিত কোনো ব্যক্তিকে সম্মান না দিতে পারি, তাহলে আমাদেরও হয়তো কোনো এক সমাজ সম্মান দিবে না। এছাড়া যেটা আমরা দেখলাম এবং শুনলাম, আমলিগ করার অপরাধে বা আমলিগপন্থী অথবা আমলিগের কোনো বিষয়ে আলোচনা করবে বিধায় এই কাজটা করা হয়েছে, বা ডাকসুর এক নেতা এই কাজটা করেছে, এক নেতা বা একাধিক নেতা করেছে। কিন্তু এই জন্য তো প্রশাসন আছে, এই জন্য তো দেশের আইন সংস্থা আছে। এটা কি একজন ছাত্র শিক্ষকের সম্পর্ক হওয়া উচিত ছিল বা উচিত? আপনারা আপনাদের মতামত জানাবেন। আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন। নমস্কার।